সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো আমি কোথায় যাচ্ছি সেটা তোমরা ভিডিওতে আগে দেখতে পাবে। তো আমি এখন চলে এসে পড়েছি আগরতলা এয়ারপোর্টে। আমরা আগরতলা থেকে ফ্লাইট বুকিং করেছি। তো এটা হলো আগরতলার এয়ারপোর্ট, মহারাজ বিক্রমদার এয়ারপোর্ট। তো এই দেখুন আগরতলা এয়ারপোর্টের ভিতরে দিক। তো আমরা এখন ব্যাগেজ ওয়েট চেকিং করে বোর্ডিং পাস নিয়ে আমরা এখন বসে আছি। তো আমরা একটা ক্যাফেতে গেলাম এয়ারপোর্টের ভিতরে। তো আমরা সকাল থেকে কিছু খাইনি, তো অনেক খিদে পেয়েছিল। তো আমরা একটা এয়ারপোর্টের ভিতরে একটা রেস্টুরেন্ট ছিল, তো এখানে গিয়ে আমরা একটা চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম। তো চিকেন বিরিয়ানি খেয়ে পুরো পেট ভরে গেল। তারপর আমরা বোর্ডিং করার জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমাদের গেট নাম্বার বোর্ডিং পাসে ছিল। তো আমরা এই দেখুন 4 নাম্বার গেট, এইদিকে আমরা বোর্ডিং করছি এখন। তো আমরা এখন ফ্লাইটের ভিতরে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আমরা যেদিন ফ্লাইট এদিন সকালেই করেছিলাম, তাই আমরা উইন্ডো সিট অ্যাভেলেবল পাইনি। একটা মিডিল আর একটা সাইডের সিট নিয়েছি। তো উইন্ডো সিট অ্যাভেলেবল পাইনি, আর উইন্ডো সিটের জন্য এক্সট্রা পে করতে লাগে। তো আমরা মিডিল আর একটা সাইড সিট নিলাম। তো এখন আমরা চলে এসে পড়েছি কলকাতা এয়ারপোর্টের নেতাজি সুভাষচন্দ্র বসু। আমাদের এই বাস আমাদের ফ্লাইট থেকে এয়ারপোর্টের যেখান থেকে ব্যাগেজ ক্যারি করবো, তো এখান পর্যন্ত আমাদের ড্রপ করলো। তো আমরা এখন এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি। তো আমরা অ্যারাইভেলের দিকে যাচ্ছি। তো এদিকে আমার বেল্ট নাম্বার বলে দিয়েছি যেখান থেকে আমরা লাগেজটা নেব। আমাদের এই দেখুন আমাদের লাগেজ আসছে, আমাদের ট্রলি ব্যাগ। তো এখান থেকে আমরা ট্রলি ব্যাগ নিয়ে, আমাদের বেল্ট নাম্বার ছিল 9। তো এখান থেকে আমরা ব্যাগেজ ক্যারি করে, যার যেটা ব্যাগেজ ক্যারি করে এখান থেকে আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়লাম। তো এই দেখুন কলকাতার এয়ারপোর্টের বাইরের দৃশ্যটা। তো পুরো এয়ারপোর্ট তো দেখাতে পারছি না, একটু দেখাচ্ছি, কারণ পুরো এয়ারপোর্ট অনেকটাই বড়, পুরো মোবাইলেই ক্যাপচার করা যাচ্ছে না। তো এখান থেকে আমরা একটা উবের বুকিং করলাম। তো আমরা এখন যাব দীঘাতে। তো এখান থেকে আমাদের যেতে লাগবে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। তো আমরা এখন এসপ্ল্যানেডে এসে পড়লাম। এই দেখুন এসপ্ল্যানেড বাস স্ট্যান্ড। এদিন একটু বৃষ্টি ছিল। তো এসপ্ল্যানেড এটা আমরা বুকিং করেছিলাম বাস, আমাদের বলবো বাস টাইপের। তো আমরা স্লিপার নিয়েছিলাম 2টা আপার ডেক। তো এই দেখুন স্লিপার সিট। আমরা শুয়ে 2টা সিট আছে, আরামসে আমরা শুয়ে পুরো রাত সকালবেলা দীঘা গিয়ে পড়বো। তো আমরা এখন চলে এসে পড়েছি দীঘা। এই দেখুন দীঘা এসে আমরা বাস স্ট্যান্ডে, আমাদের দীঘা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে পড়েছি নিউ দীঘা। তো এখান থেকে আমরা একটা টুকটুক করে আমরা এসে পড়লাম নিউ দীঘা বিচের সামনে, কারণ হোটেল চেক ইন আমাদের সকালবেলা। তো আমরা এসে পড়লাম একটা বিচের সামনে। এই দেখুন এটা হলো নিউ দীঘা। বাকি পার্টটা আমি অন্য ভিডিওতে দেবো। তো এটা হলো নিউ দীঘা সি বিচের মর্নিং ভিউ। সানরাইজেস হচ্ছে, এই দেখুন অনেক সুন্দর ভিউ, সমুদ্র পুরো। তখন বাজছে 5:30 কি 6, হার্ডলি 6 AM। তো এখন আমরা নিউ দীঘা বিচ থেকে আমরা বসে পড়লাম আমাদের হোটেলে, হোটেল জিসি ইন্টারন্যাশনাল, অনেক প্রিমিয়াম হোটেল এটা। তো এটার মধ্যে সুইমিং পুলও আছে। এই দেখুন এদিকে সুইমিং পুল, আমি পরে দেখাবো অন্য ভিডিওতে। তো এখন আমরা রুমে আমাদের চেক ইন করছি। তো আমাদের রুম ছিল 3rd ফ্লোরে। তো আমরা এসে পড়লাম আমাদের 307 আমাদের রুম নাম্বার। তো আমি নিয়েছিলাম এক্সিকিউটিভ প্রিমিয়াম রুম, মানে পুরো যেটা সব থেকে বেস্ট রুম, যেটা হোটেলের এই ক্যাটাগরির রুমটাই নিয়েছিলাম। তো আমাদেরকে ডিসকাউন্টে টোটাল পড়েছে 5500 2 নাইটসের জন্য। তো এই দেখুন রুমটা, তো অনেক সুন্দর রুম, এসি আছে, ফ্রিজ আছে সঙ্গে। এদিকে ভিউটাও অনেক সুন্দর, এই ভিউটার জন্যই দাম একটু বেশি এক্সিকিউটিভ প্রিমিয়াম রুমের। তো এটা অনেক সুন্দর ভিউ। তো এখান থেকে এর অপোজিটেই ঢিউসাগর পার্ক, আর সামনে নিউ দীঘা সি বিচ। তো এটা হলো আমাদের হোটেল ব্যালকনি। তো এটা আমাদের রুম, পুরো রুমটা